আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুনের 104 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আমাদের আলোচনা হয়েছে। আজকের তাফসীরে সূরা আল মুমিনুনের 105 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে ইতিপূর্বে সূরা আল মুমিনুনের 5 পর্বের তাফসীর হয়েছে। আজকে সূরা আল মুমিনুনের 6ষ্ঠ পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার বিষয়বস্তু, এই সূরার আলোচ্য বিষয়, এই সূরার আভ্যন্তরীণ বিষয়গুলো আমরা ইতিপূর্বে 5টি তাফসীরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। সর্বশেষ আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে 2 শ্রেণীর মানুষের অবস্থা বর্ণনা করেছেন। এক শ্রেণী হলো যাদের মিজান ভারী হয়ে যাবে তাদের অবস্থা, আরেক শ্রেণী হলো যাদের মিজান হালকা হয়ে যাবে তাদের অবস্থা। যাদের মিজান ভারী হয়ে যাবে তারা ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল, তাদের আখেরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই।
আর যাদের মিজান হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামে স্থায়ীভাবে তারা থাকবে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। এরপরে তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে একজন ঘোষণাকারী তাদেরকে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আমি আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয় নাই? অর্থাৎ এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই ঘোষণাটা হবে, জিজ্ঞাসাটা করা হবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ উপস্থাপন করা হয় নাই, তেলাওয়াত করা হয় নাই? ফাকুনতুম বিহা তুকাযযিবুন, কিন্তু যখনই তোমাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হতো, উপস্থাপন করা হতো, ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তোমরা তার প্রতি মিথ্যা প্রতিপন্ন করতে, তোমরা ওই আয়াতগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিতে, এগুলোকে বিশ্বাস করতে না। তাহলে এই আয়াতের মধ্যে কয়েকটি লক্ষণীয় বিষয় আছে। একটি লক্ষণীয় বিষয় হলো মানুষকে সতর্ক করার, মানুষকে দাওয়াত দেওয়ার, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করার মাধ্যম হলো আল্লাহর আয়াত। কারণ এখানে জাহান্নামীদেরকে বলা হবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় নাই? তোমাদের সামনে কি আমার আয়াত তেলাওয়াত করা হয় নাই? তাহলে জাহান্নামে যারা যাবে তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়েছে, কিন্তু তারা আয়াতগুলোকে স্বীকার করে নাই, এই কারণে জাহান্নামে। তাহলে এখানে স্পষ্ট আল্লাহ পাক বলে দিচ্ছেন যে মানুষকে, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যম হবে কি? আয়াতুল্লাহ, আল্লাহর আয়াত। কিন্তু দেখেন আজকে আমাদের দেশে আল্লাহর আয়াত দিয়ে দাওয়াত দেওয়া এটা প্রায় বন্ধ হয়ে গেছে। আল্লাহর আয়াত দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর আয়াত মানে কোনটা? কোরআনে কারিম। কোরআনে কারিম দিয়ে দাওয়াত দেওয়া, এটা নাই বললেই চলে। বাংলাদেশের মসজিদগুলো কোরআনের দাওয়াত শূন্য, কোরআনে কারিমের তাফসির হয় না। মসজিদ ঘর কার? মাদ্রাসা আল্লাহর। এটা এই দেশের মানুষ মনে করে মাদ্রাসা কার? মাদ্রাসাও আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের কাজ কি? এখানে ঘর আল্লাহর, কথা হবে কার? তাহলে আল্লাহর কথার এক নম্বরে আল্লাহর কথা মানে সরাসরি রব্বুল আলামিনের কথা যেখানে সন্নিবেশিত করা হয়েছে সেটাই তো কোরআন। তাহলে আল্লাহর ঘরের এক নম্বর কাজ হলো কোরআনের তাফসির হবে। এখানে ঘর আল্লাহর, আল্লাহর ইবাদত হবে, আল্লাহর কথা আলোচনা হবে, আল্লাহর জিকির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মসজিদ হলো ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ ওয়াস সালাহ ওয়া তিলাওয়াতুল কোরআন। ওই যে এক লোক এসে মসজিদে দাঁড়া দাঁড়া প্রস্রাব করে দিয়েছিলেন, ওই হাদিসটা আমরা অনেকবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই, সাহাবায়ে কেরামের সামনে মসজিদে নববীতে ঢুকে প্রস্রাব করে দিচ্ছে দাঁড়ায় দাঁড়ায়। অথচ ওই মসজিদটা মুসলিম উম্মার জন্য একটা মোবারকময় বরকতময় মসজিদ। যেই মসজিদে সালাত আদায় করলে কত রাকাতের সওয়াব? জি 1000। 50,000-এর একটা হাদিস আছে, এই কারণে কেউ কেউ 50,000 বলেন, কিন্তু ওই হাদিসটি দঈফ, ওই হাদিসটি সহি না। সহি হাদিস হলো সলাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সলাতিন ফিমা সাওয়াহু
ইল্লাল মসজিদাল হারাম। এই হাদিসটা মসজিদে নববীতে খুব সুন্দর করে লেখা আছে। সলাতুন ফি মসজিদি হাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই মসজিদের সলাত খায়রুম মিন আলফি সলাতিন ফিমা সাওয়াহু, দুনিয়ার অন্যান্য মসজিদে সলাতের চাইতে 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। ইল্লাল মসজিদ আল হারাম, তবে একটা মসজিদ এর ব্যতিক্রম, সেটা কোনটা? মসজিদে হারাম। তাহলে এই মসজিদটা একটা বরকতময় মসজিদ, মসজিদে নববী। আর মদিনাতে যদি কেউ সফর করে, মদিনার দিকে যায়, তাহলে কিসের নিয়তে যাবে? কি সবাই বলে না, কিসের নিয়তে মদিনা যাবে? মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে, মসজিদে নববী থেকে বরকত লাভের উদ্দেশ্যে। আল্লাহ পাক যেগুলোকে বরকতময় বানাইছেন, মোবারক বানাইছেন, সে মোবারক জায়গা থেকে বরকত নেওয়া, এটাই হলো আমাদের কাজ। পৃথিবীর সব মসজিদে মোবারক, পৃথিবীর সব মসজিদ হলো বরকতময়। যেমন আমাদের এই মসজিদও বরকতময়। এই মসজিদে সলাত আদায় করলে, জামাতের সাথে আদায় করলে কত গুণ বেশি? 25 বা 27। এক হাদিসে আসছে 25, আর এক হাদিসে আসছে 27। তাহলে ঘরের থেকে এটার বরকত বেশি না? এখানে এটা বরকতময়। এটার থেকেও আরো বরকতময় হলো মসজিদে আকসা। মসজিদে আকসা আদায় করলে কয় রাকাত? 500 রাকাত। তার থেকে আরো বরকতময় মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আদায় করলে 1000। তার থেকে আরো বরকতময় মসজিদে হারাম, মসজিদে হারামে আদায় করলে 1,00,000। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের হায়াত কম, কিন্তু হায়াতকে এমন বরকতময় করে দিছেন, অল্প সময়ে আপনার হায়াত অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মদিনার দিকে যদি আমরা রওনা দিই, কোন উদ্দেশ্যে রওনা দিব? মসজিদের নববীর উদ্দেশ্যে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ ভাই বোন মসজিদের নববীর উদ্দেশ্যে রওনা দেয় না। রওনা দেয় কিসের উদ্দেশ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদ্দেশ্যে। কবরের উদ্দেশ্য বলে না, কয় রওজার উদ্দেশ্যে। রওজার উদ্দেশ্যে রওনা দেয়, রওজা মোবারক জিয়ারত করতে যায়। রওজা মোবারক, এমনকি এই দেশের হতভাগা মুসলিম ভাই বোনেরা কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, কোনটা রওজা মোবারক, এটাও চিনে না। রওজা হইল আলাদা জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হইল আলাদা, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। কিন্তু দেখা যায় আমাদের দেশের মানুষ কবরকে রওজা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে বলে রওজায়ে আতহার, জিয়ারতের জন্য যাচ্ছি, রওজা মোবারক জিয়ারতের জন্য যাচ্ছি। তারপরে একজন আরেকজনের কয়, ভাই হজে যাবেন তো, আমার একটু সালামটা রওজায় পৌঁছায় দিয়ে। রওজা কার কাছে সালাম পৌঁছাবে? রওজা কি কেউ আছে নাকি? কি বলেন? রওজা তো হইল মসজিদের নববীর একটা অংশ, মসজিদের একটা পার্ট, এরকম একটা অংশকে বলা হয় রওজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর আর আমার মিম্বার, এই দুইয়ের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা হলো রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান। সুবহানাল্লাহ। ওয়া মিম্বারি আলা হাউজি, আমার মসজিদের যে মিম্বরটা, এটা আমার হাউজে কাউসারের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। অর্থাৎ এটার নিচে আমার হাউজে কাউসার। সুবহানাল্লাহ। তাহলে রওজা হলো মসজিদের একটা অংশ। তো এখানে সালাত আদায়ের কোনো ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। পুরা মসজিদে নববীর যে ফজিলত, এই জায়গারও সেই ফজিলত, আলাদা কোনো ফজিলত, এখানে নামাজ পড়লে বেশি ফজিলত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। অর্থাৎ মসজিদে নববীর উদ্দেশ্যেই একজন মুসলিম মদিনা রওনা দিবে, এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্যে মদিনা সফর করলে তার এই সফর থেকে কোনো বরকত পাওয়া যাবে না।
আর মসজিদে নববীর একটা অংশ রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর সাহাবায়ে কেরাম প্রথমে মসজিদে নববীতে গেলে এই রাউজাতুম মির রিয়াজিল জান্নাহর মধ্যেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করতেন। অর্থাৎ মসজিদে ঢুকেই প্রথম এই রাউজাতুম মির রিয়াজিল জান্নাহয় 2 রাকাত সালাত আদায় করতেন। কিন্তু বর্তমানে এটি সম্ভব না, কারণ বর্তমানে মানুষ বাড়ছে, মানুষ ওই জায়গাটা ছোট, অল্প একটু জায়গা, কিন্তু হাজার হাজার মানুষ। তাহলে আমি ওখানে তাহিয়াতুল মসজিদ আদায় করতে গেলে সরাসরি গিয়ে আদায় করতে পারবো না। আর এখনকার মানুষ যারা, এরা দুনিয়াবি বিষয়ের মতো, মানে দ্বীনি বিষয়গুলোকেও দুনিয়াবি বিষয়ের মতো বানায় নিছে। মানে দুনিয়াবি ব্যাপারে যেমন একজন আরেকজনের হক, একজন আরেকজনের অধিকারের ব্যাপারে সচেতন না, দ্বীনি ব্যাপারেও একজন আরেকজনের হকের ব্যাপারে সচেতনতা নাই। মনে করে আমি জান্নাতে গেলেই হবে, আর কেউ জান্নাতে যাইতে পারুক আর না পারুক এটা আমার দেখার বিষয় না। একজন ঢুকছে রাউজার মধ্যে, হে আর বাইর হয় না, মানে হে বসে থাকবো সারাদিন, আর কাউকে ঢুকতে দিবে না। জান্নাতেও যদি এরকম দখল করার সিস্টেম থাকে, হে আগে ঢুকে পুরা জান্নাত দখল করে বসে থাকবে, কবে যে আর কেউ যেন জান্নাতের দিকে না আসতে পারে। এখানে ঢুকে আর বের হয় না। অথচ এখানে সাহাবায়ে কেরামের সুন্নাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফজিলত বর্ণনা করেন না এখানে নামাজ পড়ার। সাহাবায়ে কেরাম যেহেতু জায়গাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বলছেন, এজন্য তারা এখানে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে আমার কর্তব্য হলো যে আমি এখানে গিয়ে 2 রাকাত আদায় করে তাড়াতাড়ি বের হয়ে যাব। কিন্তু দেখা যায় ঢুকতে পারলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়তেই আছে, আর বন্ধ করা নাই। আবার লম্বা রুকু, লম্বা সাজদা, লম্বা তালাওয়াত, আবার লম্বা মুনাজাত, মানে আর বাইরে যে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, এদিকে কোনো খেয়াল নাই। আমি যে কথাটা বলতেছিলাম যে এই যে লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশ থেকে প্রতি বছর হজে যায়, এই বছরও ইনশাআল্লাহ 1,27,000 ভাই বোন হজে যাবেন। এদের মধ্যে অধিকাংশ ভাইয়ের এই হজের নিয়তেই সহি হয় নাই, নিয়তে বিশুদ্ধ না। কেন হজে যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে এটাও জানা না। মনে করতেছে এটা একটা ট্যুর, এটা একটা পিকনিক, ঘুরে গাড়ে আসবে, কিছু শপিং করে আসবে ওখান থেকে। এইগুলা আগে থেকে লিস্ট করে রাখছে, কি কি শপিং করবে, কি কি করবে, এইগুলা নিয়ে ব্যস্ততার মধ্যে আছে। কিন্তু সেখান থেকে কি নিয়ে আসতে হবে সাথে করে, এবং আমাদেরকে এসে কি মেসেজ দিবে, কি নিয়ে আসবে সেটার খবর নেই। আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত? জি, এই দেশে বাস করে, এই দেশে মানুষ কত এটাও জানে না। 17 কোটি, মানে আগের গণনা 16 কোটি ছিল, এখন আরো বেড়ে গেছে। জি, ধরেন প্রায় 17 কোটি। 17 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদের প্রতিনিধি হিসাবে কতজনকে নিতেছেন? 1,27,000। তাইলে এই 1,27,000 আমাদের 17 কোটি মানুষের প্রতিনিধি। তারা সেখানে যাবেন, সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য 2টা জিনিস রাখছে, একটা বরকত আর একটা হেদায়েত। সুবহানাল্লাহ, কয়টা জিনিস? একটা রাখছেন বরকত আর একটা রাখছেন হেদায়েত। সে এই 40-42 দিন পর্যন্ত এই 2টা জিনিস লাভ করবে সব জায়গা থেকে, একটা বরকত আর একটা হেদায়েত। দেশে আসার পরে বরকত তো আর আমাদেরকে দিতে পারবে না, বরকত তার, আমাদেরকে দিতে হবে তার হেদায়েত। সে ওখানে গিয়ে কোন জায়গায় কি শিখছে, কি হেদায়েত লাভ করছে, ওই হেদায়েতটা বাকি 17 কোটি মানুষের কাছে সে পৌঁছাবে। এইভাবে প্রতি বছর এই আমাদের প্রতিনিধিরা যদি এসে আমাদের কাছে হেদায়েতটা পৌঁছাইতো, তো এই দেশে আর শিরক কোনো জিনিস থাকতো না, বেদাত কোনো জিনিস থাকতো না। কিন্তু তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন না, তারা নিজেরাই হেদায়েত লাভ করে নাই, কি আমাদেরকে হেদায়েত লাভ পৌঁছাবে? তারাই হজের থেকে আসিও শিরক করে। এইরকম অনেক ভাই বোনকে পাইবেন হজ করিয়া আছে তাও শিরক করে, আছে না? হজের মূল উদ্দেশ্য, মূল শিক্ষা হলো তাওহীদ শিক্ষা। আল্লাহ পাক তাকে সেখানে নিয়ে যাচ্ছেন
তাওহীদের প্রশিক্ষণ দিবেন, শিরক মুক্ত হওয়ার প্রশিক্ষণ দিবেন। যত রকমের শিরক আছে সব শিরককে সে পাথর মেরে হত্যা করে ফেলবে, জবাই করে দিবে শিরককে, তারপরে সমস্ত শিরককে পায়ের নিচে মুছে ফেলবে। সে বাংলাদেশে এসে 1 নম্বর শিরক মুক্ত তাওহীদি ঈমানের সৈনিক। সে বাংলাদেশে এসে সব শিরক উচ্ছেদ করে দিবে, তার এটা হলো প্রথম কাজ। সে বাংলাদেশে এসে শিরক মুক্ত তাওহীদি ঈমান কিভাবে ঘটবে, কারণ সে প্রশিক্ষণ প্রাপ্ত। আল্লাহ পাক তাকে প্রশিক্ষণের জন্য নিয়ে গেছেন সেখানে, কিন্তু সে নিজেই সেখানে যায় তাওহীদ বুঝে নাই, সুন্নত বুঝে নাই, ঘুরে ঘাড়ে চলে আসছে। আমি এক জায়গায় সলাতুল মাগরিবের ইমামতি করছি। সলাতুল মাগরিবের পরে সম্মিলিতভাবে মুনাজাত করিনি। তখন তিনি বলতেছেন যে আজকে জীবনে প্রথমবার সলাত আদায় করলাম, নামাজ পড়লাম যেখানে মুনাজাত হয়নি। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনি প্রথমবার কেন, আপনি কি হজে যান নাই? হ্যাঁ হজে গেছি, সেখানে তো দেখি নেই। মানে কত বড় দুর্ভাগা, হজ করছে তাও মক্কা মদিনায় যে মুনাজাত হয় না এটা দেখে নাই। তাহলে কি হজ করছে, কোথায় হজ করছে? সেখানে যে সালাম পিরানোর পরে 40-50 দিন নামাজ পড়ছে, একদিনও তো সেখানে মুনাজাত হয় নাই, সম্মিলিত মুনাজাত। তো সে হজে যে কি দেখলো? আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, 40 লক্ষ 50 লক্ষ মানুষ সমবেত হয়। আমাদের দেশে যদি এরকম সমবেত হইতো তাহলে আমাদের আখেরি মুনাজাত একের পর এক, ফজরের পরে যে শুরু হইতো রাত 12টা পর্যন্ত একের পর এক মুনাজাত চলতে থাকতো না? একটা আউয়াল মুনাজাত, একটা ওয়াসাতি মুনাজাত, একটা আখেরি, একটা মাঝারি, একটা হালকা, একটা ভারী, বিভিন্ন রকমের মুনাজাত চলতে থাকতো। কিন্তু সেখানে একটা মুনাজাত হয় আরাফাতের ময়দানে, কি কথা কয় না? হয় একটা মুনাজাত হয় না, কোনো মুনাজাত নাই সেখানে। তো এইগুলো দেখে এসেও হেদায়েত পায় না। দেখেন, যদি সম্মিলিত মুনাজাত করা এত ফজিলত হইতো, আখেরি মুনাজাত করা যদি এত ফজিলত হইতো, তা আল্লাহর জমিনে সবচেয়ে বরকতময়, সবচেয়ে দোয়া কবুলের একবারে গ্যারান্টিযুক্ত নিশ্চিত জায়গা আরাফার ময়দান। খাইরুদ দোয়ায়ে দোয়াও আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যত জায়গার দোয়া আছে সবচেয়ে উত্তম দোয়া আরাফার দোয়া। সেখানে দোয়া কবুল হবে এই ব্যাপারে কোনো সন্দেহ না, একবার গ্যারান্টিযুক্ত। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, লাইলাতুল কদরেও এত মানুষকে আল্লাহ মুক্তি দেন না। তাহলে এইরকম একটা দিন, এইরকম একটা মোবারকময় সময়, একটা মোবারকময় জায়গা, সেখানে সে আখেরি মুনাজাত দেখলো না, সে বাংলাদেশে এসে আখেরি মুনাজাত কায়েম করার জন্য পাগল হয়ে গেছে। তা হজে কি শিখলো? কোনো হেদায়েত নেই নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করছে, মদিনাতে 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য খুব পাগল। 1 ওয়াক্ত যদি কম হয় মুআল্লিমের খবর আছে, 40 ওয়াক্ত আদায় করতে। অথচ তবারানির মধ্যে মুসনাদে আহমদে যে হাদিস এসেছে এটা দঈফ এবং মুনকার। অর্থাৎ মদিনাতে 40 ওয়াক্ত সালাত আদায় করা মসজিদে নববীতে, এটার সুনির্দিষ্ট কোনো ফজিলত নাই। বরং আপনি মদিনাতে কম থেকে যত কম থাকা যায়, কারণ মক্কা মদিনা দুইটার মধ্যে ফজিলত কোনটার বেশি? মদিনাতে আপনি যাবেন বরকত নেওয়ার জন্য, সেখানে 1 রাকাতে 1000 পাইবেন, আর মক্কায় কত পাইবেন? 1 লক্ষ। কয় হাজার মিলাইলে 1 লক্ষ। তাহলে আপনি ওখানে 40 ওয়াক্তের জন্য বসে থাকবেন কেন? আপনি কয়েক ওয়াক্ত আদায় করে বরকত নিয়ে তাড়াতাড়ি আবার মসজিদে হারামে চলে আসেন, 1 লক্ষর ফজিলতের দিকে চলে আসেন। কয় না 40 ওয়াক্ত আদায় করতে হবে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আমার সম্মানিত ভাই ও বোনেরা, হজ্জে বাইতুল্লাহর যে উদ্দেশ্যে আমরা যাই, সে উদ্দেশ্য বুঝি নাই, লক্ষ্যও বুঝি নাই, এবং ওই সেখান থেকে যে হেদায়েত, সে হেদায়েতও আমাদের কাছে আসে নাই, পৌঁছে নাই। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, এই বরকত, এই ফজিলত লাভ করার যে জায়গাগুলো, এখান থেকে ফজিলত লাভ করতে হবে, বরকত লাভ করতে হবে সুনির্দিষ্ট পদ্ধতিতে। ঠিক আল্লাহর ঘরগুলাতে দাওয়াতের কাজ হবে কোরআনে কারিমের তাফসিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে।
কিন্তু আজকে আমাদের দেশের মসজিদগুলা তাফসির শূন্য, তেলাওয়াত শূন্য, তাফসিরে হয় না। আবার উল্টা তাফসির তো হয় না, কত বড় জাহালত রূপ ধারণ করছে। তাফসির যাতে কেউ মানুষ না শুনে, তাফসিরের ধারে কাছে যাতে না আসে, এইটারও ব্যবস্থা ফতোয়া জারি করা হয়। যে কেউ কেউ বলে যে ভাই খবরদার, কোরআন অনেক বিশাল জিনিস, এটা বুঝবেন না আপনি, এটার ধারে কাছে যাওয়া যাবে না, আপনি কোরআন থেকে দূরে থাকবেন, সবসময় 100 গজ দূরে থাকবেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন। নাউজুবিল্লাহ। আবার অনেক মসজিদে বলে যে কোরআন বুঝতে হলে 14 রকমের এলেম লাগে। আপনার মধ্যে মিয়া কয় রকমের এলেম আছে? হ্যাঁ, মানে যাতে কোরআন বুঝতে আপনি না যান, মানে শয়তানকেও হার মানায় কথাগুলো। কারণ শয়তানের কাজটা মানে আমরা করতেছি, শয়তান চায় আল্লাহর বান্দারা যেন কোরআন থেকে দূরে থাকে। তো শয়তান ডিউটি করা লাগতেছে না, শয়তান কিছু মানুষ বানাই দিছে, মানুষ এজেন্ট ঠিক করছে, যারাই কাজটা করতেছে। তো খবরদার, কোরআনে কারিমের ধারে কাছে যাওয়া যাবে না। অথচ দেখেন জাহান্নামে গেলে আল্লাহ পাক কি বলবেন? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতগুলা কি তোমাদের সামনে তেলাওয়াত করা হয় নাই? তাহলে এই আয়াত তেলাওয়াত করা এটা দায়িত্ব, মসজিদের দায়িত্ব, মসজিদের ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব। না হয় কিয়ামতের দিন এরা কবে আয়াতে তো শুনি নাই। আল্লাহ যখন বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আবার আয়াতগুলো তেলাওয়াত করা হয় নাই? তারা বলবে যে আরে আল্লাহ, আয়াত তো শুনি নেই কোনোদিন আপনার আয়াত। এই জন্য দাওয়াতের মাধ্যম হলো আল্লাহর আয়াত তেলাওয়াত করা। ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তখন জাহান্নামীরা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, রব্বুল আলামিন আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য আজকে বিজয়ী হয়েছে। বলবে আল্লাহ আসলে কারো দোষ নাই, আমাদের দুর্ভাগ্যটাই আজকে আমাদের উপরে বিজয়ী হয়েছে। অর্থাৎ আমরা দুনিয়াতে আপনার আয়াত শুনছি, কিন্তু শোনার পরে এটাকে গুরুত্ব দিই নাই, এটাকে বিশ্বাস করি নাই, এটাকে আমল করি নাই। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা ছিলাম গোমরা কওম, গোমরা জাতি, মানে আমরা গোমরাহির দিকে চলাফেরা করছি। আপনার আয়াত শোনার পরেও কোনো পরিবর্তন আমাদের মধ্যে আসে নাই। রব্বানা আখরিজনা মিনহা, রব্বুল আলামিন আমাদেরকে আপনি এখান থেকে বের করে দেন, আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা তো আসলে জালেম ছিলাম, এখন যদি আমরা আবার ফিরে যেতে পারি তাহলে আর জালেম হব না। আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আবার একটু যাওয়ার সুযোগ করে দেন। ক্বাল ইখসাউ ফিহা, রব্বুল আলামিন বলবেন ইখসাউ ফিহা, এখানেই অবস্থান করো, এখানেই থাকতে হবে। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাও বলা যাবে না, মানে আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না। যারা দুনিয়াতে আমার কথা শুনে নাই, আজকে তাদের সাথে আমার কোনো কথা নাই। আল্লাহ পাক তাদের সাথে কথাও বলবেন না, কারণ তারা আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর কালাম শুনে নাই। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুন, জমিনে তোমাদের সামনে আমার কিছু কিছু বান্দা ছিল যারা সবসময় আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করত। আমার কিছু বান্দা, ফারিকুম মিন ইবাদি, আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা এরকম ছিল, তারা কি করত? আল্লাহর কাছে এইভাবে দোয়া করত, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারা দোয়াটা করতো এইভাবে, রব্বানা আমান্না, রব্বুল আলামিন আমরা আপনার উপরে ঈমান এনেছি, ফাগফির লানা, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দিন, ওয়ারহামনা, আমাদের উপরে রহম করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, কারণ আপনি হলেন সর্বোত্তম রহমকারী। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদারদের দোয়া। দেখেন এই দোয়ার মধ্যে কয়েকটি জিনিস লক্ষণীয় বিষয় আছে। একটা হলো
উসিলা কিসের দিবেন দোয়ার মধ্যে? কোন জিনিসের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন? আল্লাহ পাক দোয়ার পদ্ধতি শিখাই দিয়েছেন। কারণ দোয়া হইল গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে দোয়া করা হয়, সেটা কি হবে? শিরক হবে। এবং ছোট একটা জিনিসও যদি আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা হয়, চাওয়া হয়, দোয়া মানে চাওয়া, এটাই শিরক। তাহলে কেউ যদি খাজা বাবার কাছে চায়, কেউ যদি মারা গেছে মৃত ওলি তার কাছে চায়, জিন্দা ওলি, কোন নবী, কেউ রাসূলের কবরের কাছে যায়, রাসূলের কাছে চাইলো, শিরক। কেউ গাউসুল আজমের কাছে চাইলো, যতজনের কাছে চায়, কেউ জিব্রাইলের কাছে চাইলো, শিরক। এজন্য দোয়া এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। যা দরকার আমার, দুনিয়াতেও যা দরকার, আখিরাতেও যা দরকার। এই জন্য আল্লাহ পাক শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা সব আমাকে দাও। তাহলে দুনিয়ার কোনো কল্যাণ, কোনো জিনিসও আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া, ছেলে মেয়ে হইতেছে না, কার কাছে চাইতে হবে? কোনো বাবার কাছে যাই, ডিম খাওয়া যাবে না। বাংলাদেশের অনেক বাবারা ছেলে মেয়ে হওয়ার জন্য নাকি ডিম খাওয়ায়, শুনছেন না? এই জাতীয় আরো বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। ওই সকল বাবাদের কাছে যদি যান, শিরক। বর্তমানে আরো নতুন নতুন শিরক বাইরে। দেখেন, শয়তান এক এক জায়গায় এক এক সুরতে বসে থাকে। মানে শয়তান যে কত শত রকমের সুরত জানে, কারণ তার মতো অভিজ্ঞতা সম্পন্ন জমিনে আর কেউ নাই। মানুষের মধ্যে কেউ ইবলিসের মতো, শয়তানের মতো অভিজ্ঞতা সম্পন্ন। সে বড় বড় শয়তান, ফেরাউন দেখছে, নমরুদ দেখছে, তারপরে আপনার কারুন দেখছে, হামান দেখছে, তারপরে আবু জাহেল দেখছে, আবু লাহাব দেখছে, সব দেখছে, দেখছে না? সে জানে, সব জানে। সে এত সুন্দর করে, মানে আপনার ঈমান আকীদা নষ্ট করার জন্য যেই সুরতে তাকে সেই সুরতে, প্রত্যেককেই। একজন আলেমকে কিভাবে তার এলেম বরবাদ করতে হবে, তার আমল বরবাদ করতে হবে, এটাও শয়তান জানে, ওই কৌশল জানে। ওইটা আলেমে সুরতেই করবে। তারপরে একজন ধার্মিক মানুষ, তাকে কেমনে জাহান্নামমুখী করতে হবে, এটাও সে করবে। আর একজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, তাকে কেমনে করতে হবে, এটাও শয়তান জানে। এজন্য দেখবেন অনেক দিনদার মানুষ, নামাজি মানুষ, নামাজও পড়ে, আবার তামাক খায়, তামাক জর্দা খায়, চিনেন নি? হ্যাঁ, তাকে সুন্দর করে পানের সাথে জর্দা ঢুকায়, হারাম ঢুকাই দিছে। সে মজা করে খাইতেছে, সে যে হারাম করতেছে এটাও জানে না। তারপরে এমন এমন জিনিস তার মধ্যে ঢুকাই দিচ্ছে যেগুলো সে বুঝতেই পারতেছে না যে সে কত বড় ক্ষতিকর কাজ করতেছে। দেখেন, হজ করতে যায়, শয়তান সেখানেও বসে থাকে। মক্কা মুকাররমায় শয়তান থাকে না, কি বলেন? আছে মক্কা মুকাররমায়। সেখানে কবুতর আছে, অনেক কবুতর। মসজিদে হারামের চারিদিকে কবুতর আর কবুতর। আমাদের দেশের বাঙালিরা কয় কি, কয় দেখো জালালি কবুতর চলিয়ে আসছে। জালালি কবুতর মক্কায়ও চলে গেছে। কারণ বাংলাদেশে তো সেরেক করতে 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 কবুতর কেন্দ্রিক সেরেকও আছে, গজার মাছের সেরেক আছে, কুমিরের সেরেক আছে, কত মাছের সেরেক বাংলাদেশে আছে না? কবুতরের সেরেকও আছে। তো ওই কবুতর ওখানেও আছে। তখন ওখানে কবুতরকে মানুষ গম কিনে কিনে, বিভিন্ন খাবার কিনে কিনে দিতে থাকে। শয়তান ওখানে বসি মানুষের মাথায় ঢুকাই দিছে, গম এগুলা নিয়ে বাংলাদেশে লই যাইবা, যে সমস্ত মহিলাদের ছেলে মেয়ে হয় না, এগুলার খাওয়াই দিবা, সন্তান হইব। নাউজুবিল্লাহ। দেখেন, মক্কা মুকাররমায় বসি সেরেকের সাপ্লাই দিতেছে ইবলিস। আর বাংলাদেশ থেকে যারা হজ করতে যাইতেছে, শয়তান এদেরকে মুরিদ বানায় বাংলাদেশে পাঠাই দিতেছে। আল্লাহর ঘরের পাশে যাইও হেদায়েত পায় নাই, শয়তানের মুরিদ হই, শয়তানের আউলিয়া হই বাংলাদেশে চলে আসছে। ওখান থেকে গম নিয়ে আসছে। অনেক মহিলারা, অনেক মা বোনেরা বাংলাদেশের ওই গম এগুলো নিয়ে আসে। গম এগুলা আনি বাংলাদেশে সাপ্লাই করে, কয় এগুলা মক্কার কবুতরের গম, এগুলা খাইলে সন্তান হবে। নাউজুবিল্লাহ।
তারপরে বিভিন্ন জায়গায় গেলে ওই যে জাবালে নূর, জাবালে সুর, বিভিন্ন পাহাড়ে পর্বতে গেলে পাথর নিয়ে আসে, বালু নিয়ে আসে, নাউজুবিল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা কোন উসিলা দিয়ে করতে হবে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা, এই দোয়ার মধ্যে উসিলা আছে। রব্বানা আমান্না, প্রথমে বলা হচ্ছে রব্বুল আলামিন আমরা ঈমান আনছি, ঈমানের উসিলা আল্লাহ, আমরা তো ঈমান আনছি, আমরা তো ঈমানদার, সুতরাং ফাগফির লানা, আল্লাহ আমার ঈমানের উসিলা আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ, ঈমানটা অনেক বড় উসিলা। এজন্য আল্লাহর কাছে দোয়া করার সময় ঈমানের উসিলা দেওয়া, এটা সুন্নাহ সম্মত, এটা জায়েজ উসিলা। আরো কিছু কিছু জায়েজ উসিলা আছে, আল্লাহ পাকের নামের উসিলা দেওয়া, তারপরে কোনো সালেহীন ব্যক্তির দোয়ার উসিলা দেওয়া। ব্যক্তির উসিলা দেওয়া যাবে না, ব্যক্তির দোয়ার উসিলা দেওয়া, এগুলো হলো জায়েজ উসিলা। কিন্তু আমরা যেসব উসিলা দিই এগুলো হলো শিরকি উসিলা, হারাম উসিলা, তারপরে মাকরু উসিলা। আচ্ছা, আল্লাহ পাক বলতেছেন আমার কোন কোন বান্দারা যখন এইভাবে দোয়া করতো তখন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তখন তোমরা তাদেরকে হাসি ঠাট্টার বিদ্রুপের কেন্দ্রবিন্দু বানিয়েছিলে। আমার ওই সকল বান্দাদেরকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করতা, বিদ্রুপ করতা। হাত্তা আনসাউকুম যিকরি, এমনকি ওই হাসি ঠাট্টা বিদ্রুপ করতে করতে ওই জিনিস আমার জিকিরকেও তোমাদেরকে ভুলিয়ে দিছে। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, আর তাদেরকে নিয়ে তোমরা হাসাহাসি করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, ওই মানুষগুলাকে আজকে তাদের সবরের বিনিময়ে আমি আল্লাহ জাযা দিয়েছি। সুবহানাল্লাহ, আন্নাহুম হুমুল ফাইজুন, তারা তোমাদের হাসি ঠাট্টা, তোমাদের বিদ্রুপের মোকাবেলায় সবর ধারণ করেছিল, এই কারণে আজকের দিনে তারা সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ, আজকে তারা সফল। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জমিনে কয় বছর ছিলা, জমিনে কয় বছর ছিলা। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তারা বলে উঠবে জমিনে একদিন অথবা একদিনের কিছু অংশ। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াতকে সেদিন কিয়ামতের দিন মনে হবে কি রকম? একদিন অথবা একদিনের কিছু অংশ। ফাসআলিল আদিন, তারা বলবে ফাসআলিল আদিন, আল্লাহ আমরা তো আসলে হিসাব রাখি নাই, যারা হিসাব রাখছে তাদেরকে জিজ্ঞাসা করেন। মানে আমাদের হিসাব নাই, তবে আমাদের মনে হচ্ছে একদিন অথবা একদিনের অংশ বিশেষ আমরা ছিলাম। ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা কলিলা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা বিস্তুম ইল্লা কলিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে আসলে তোমরা খুব অল্প সময়ে অবস্থান করেছিলে, খুব অল্প সময় তোমরা দুনিয়াতে ছিলে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এই অল্প সময়ের মধ্যে তোমরা ধারণা করে নিয়েছিলে আমি তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করেছি। তোমরা মনে করেছিলে যে তোমাদেরকে এমনি বানাইছি, তোমরা কিছুদিন আরামায়েশ করবা, খেলাধুলা করবা, পৃথিবীতে মরে যাইবা, শেষ। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা এই ধারণা পোষণ করেছিলে তোমাদেরকে আমার দিকে ফিরে আসা লাগবে না। মানে আজকে যে তোমরা আমার কাছে উঠতে হবে, আমার কাছে জবাবদিহি করতে হবে, এই ব্যাপারে তোমরা দুনিয়াতে থাকতে কোনো খবরে রাখো নাই। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলেন তিনি হলেন ফাতাআলাল্লাহ, তিনি সুউচ্চ, আল মালিক তিনি সব কিছুর মালিক, আল হক তিনি হক। হক মানে সত্য, মানে এই জমিনের কোনো কিছু, আসমান জমিনের কোনো কিছুকে আল্লাহ পাক বেহুদা সৃষ্টি করেন নাই, নিরর্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটার সৃষ্টির পিছনে রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে, এটাকে বলা হয় হক। লা ইলাহা ইল্লা হুয়া, এটার অর্থ কি বলেন দেখি?
লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া যে সত্যিকারের হক কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। রব্বুল আরশিল কারীম, তিনি আরশে কারীমের রব। আল্লাহর একটা বড় পরিচয় হলো তিনি আরশে কারীমের রব। দেখেন আরশকে আল্লাহ পাক অনেকগুলো সিফাত দিয়েছেন, আরশে আজিম, ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। আবার এখানে বলছেন রব্বুল আরশিল কারীম। তাহলে বোঝা যায় আরশ একটা, মানে আল্লাহ পাকের যে আরশ, এটা একটা বিশাল জিনিস। কারণ আরশ এমন যে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরোহণ করেন। তবে আমরা এই কথা বলি না যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে সীমাবদ্ধ থাকেন বা এক জায়গায় থাকেন আর কোনো দিকে যান না। আল্লাহ এখানে থাকতে বাধ্য নন। তবে আল্লাহ পাক নিজেই বারবার কোরআনে কারিমে বলছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে আরোহণ করেন। আল্লাহ পাকের আরশটা অনেক বিশাল এবং এটা একটা মর্যাদা সম্পন্ন। এই জন্য আল্লাহ পাক এটাকে আরশে আজিম বলছেন, আরশে কারীম বলছেন। ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো মাবুদকে ডাকে, অন্য কোনো মাবুদের কাছে দোয়া করে, তাহলে যার কাছে চাইবেন তিনিও আপনার মাবুদ হয়ে যায়। অনেকেই মাবুদ বুঝে না। আপনি বিপদে পড়ে কোনো খাজা বাবার কাছে, কোনো অলিয়া উলিয়ার কাছে আপনি দোয়া করলেন, ওই অলিয়া উলিয়াটাই আপনার মাবুদ হয়ে গেছে। যার কাছে চাইছেন তিনি আপনার মাবুদ। এই চাওয়ার মাধ্যমে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে গেছে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি আল্লাহ ছাড়া আর কারোর মাবুদ মানেন না। যখনই আরেকজনের কাছে চাইলেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ আর নাই। লা বুরহানা লাহু বিহি, অথচ যার কাছে চাইতেছে তার ব্যাপারে তার কাছে কোনো দলিল প্রমাণ নাই। মানে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ। ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, অবশ্যই এই মানুষটার হিসাব তার রবের কাছে তাকে দিতেই হবে। কারণ যিনি সৃষ্টি করলেন, যিনি রিজিক দিলেন, যিনি খাওয়াইলেন, যিনি পড়াইলেন, যিনি থাকার ব্যবস্থা করলেন, সব করলেন, আবার চাইতে গেছে আরেকজনের কাছে। তাহলে এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? আল্লাহ বলতেছেন এটার হিসাব আমি কড়ায় গন্ডায় আদায় করব। এই জন্য আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ। আল্লাহর কাছে শিরকটা জঘন্য এই জন্য যে সব করলাম আমি, এখন আমার ছাড়ে আবার আরেকজনের কাছে যায়। আল্লাহ পাক এটা সহ্য করেন না। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আর কাফেরেরা কোনোদিনও সফল কাম হবে না, সফল হয়ও নাই, হবেও না। ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। একটু আগে আল্লাহ পাক বলছেন যে ঈমানদাররা জমিনে দোয়া করে রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর আল্লাহ পাক সর্বশেষ এই সূরা আল মুমিনুনের শেষ আয়াত এই কথাটাকেই নির্দেশ দিয়ে আল্লাহ পাক শেষ করছেন যে ওয়াকুর, মানে বলো, তোমরা সবসময় আল্লাহর কাছে এটাই বলো রব্বিগফির ওয়ারহাম, রব্বুল আলামিন আমাকে আপনি মাফ করে দেন, ওয়ারহাম আমাকে রহম করেন। এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা মাগফিরাত আর একটা রহমত। এই দুইটা পাইলে মোটামুটি আর কিছুর দরকার নাই। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হলেন সর্বোত্তম রহমকারী। ইদানিং অনেক ভাই বোনেরা প্রশ্ন করে সাজদার মধ্যে বাংলা চাওয়া যাবে কিনা, তারপরে নামাজের মধ্যে অন্য ভাষায় দোয়া করা যাবে কিনা। অন্য ভাষায় দোয়া করার দরকারটা কি? মানে আপনি এত কিছু চাওয়ার দরকারটা কি? দোয়াই বুঝে নাই। আপনি খালি এই দোয়াটা করেন রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এইটা যদি কবুল হয় আপনার আর কিছু অন্য দোয়ারে দরকার নেই। এইটার ভিতরে সব কিছু আছে। আপনি আল্লাহকে বলতে চাচ্ছেন আপনার বিপদে আছেন, অভাবে আছেন, তো এটা আপনি মনে করতেছেন যে আরবিতে তো জানেন না, একটু বাংলায় বলা দরকার, আল্লাহর একটু বুঝাই দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝাই দেওয়ার দরকার। আপনি খালি এটা বলেন রাব্বিগফির ওয়ারহাম, আল্লাহ যদি আমাকে আপনাকে রহম করেন
তা আমার আপনার যা দরকার সব কিছু আমি যেটা না জানি তার থেকে বেশি আল্লাহ জানে। মানে আমার আপনার কি দরকার আমরা কেউ জানি না। হয়তো বাহ্যিকভাবে মনে করতেছি এটা আমার দরকার, কিন্তু সঠিকভাবে জানি না যে কোন কোন জিনিস আমার দরকার। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে রাব্বে গফির ওয়ারহাম, আল্লাহ আমাকে রহম করেন। এই রহম করা মানে আমার যা দরকার সব ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা আল মুমিনুনের যে আয়াতে কারিমাগুলো তাফসীর শুনলাম এই আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন।